আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে হচ্ছে সকাল সকাল ব্লগটা স্টার্ট করে দিলাম। সকাল বললে ভুল হবে, এখন প্রায় 10টা বেজে গিয়েছে। তো এখন একটু লেট করেই ঘুম থেকে ওঠা হয়, কারণ বাচ্চাদের তো স্কুল এখন বন্ধ আছে। তো আমি ঘুম থেকে উঠেই দেখি আমার হাজব্যান্ড অনেকগুলো দেশি মুরগির ডিম কিনে রেখে গিয়েছে। দেশি মুরগির ডিমগুলো আসলে সবসময় পাওয়া যায় না, আর যখন পায় আমার হাজব্যান্ড একটু বেশি করেই নিয়ে আসার চেষ্টা করে, কারণ বাচ্চাদের তো প্রতিদিনই ডিম লাগে। তো ডিম ছাড়া তো তাদের চলেই না। তো এখন হচ্ছে আমি এই ডিমগুলো একটু পানিতে ভিজিয়ে নিচ্ছি, তারপরে ভালো করে ক্লিন করে নিব, কারণ ডিমের গায়ে না অনেক ময়লা ছিল। ক্লিন করার পরে হচ্ছে ঝুড়িতে এভাবে পানি ছড়ানোর জন্য রেখে দিয়েছি। তো এখানে 50টার মতো ডিম ছিল, আর এখানে না 2টা ডিম ভাঙা ছিল, এগুলো সিদ্ধ করে খাওয়া যাবে না। যেই ডিমগুলো ভাঙা ছিল ওগুলো ভেজে খেতে হবে। আর এইদিকে হচ্ছে আমি কিছু ডিম সিদ্ধ করে নিচ্ছি। আর লেট করে ঘুম থেকে উঠলেই না সব কিছু উল্টাপাল্টা হয়ে যায়। আর আমি না অনেক তাড়াহুড়ো করছিলাম, কারণ আবার দুপুরে রান্না করতে হবে। তো এইদিকে হচ্ছে বাচ্চাদেরকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি, বাচ্চারা হচ্ছে খেতে থাক, আর ওইদিকে হচ্ছে আমি দুপুরে রান্না করার জন্য সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম। আর এদিকে তো আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গিয়েছে। তো রান্না করার সময় হচ্ছে আমি ভিডিও করতে ভুলে গিয়েছিলাম। তো এইদিকে হচ্ছে আমি আজকে ইলিশ মাছ ভেজেছি, হাতে মাখানো ডাল রান্না করেছি, আর ডিম ভুনা করেছি। তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাবার। আর ডিম ভুনা আর ডালটা না একটু ঝাল হয়েছিল, যার কারণে আলিয়ার জন্য আলাদা করে রান্না করতে হচ্ছে আমাকে খিচুড়ি। এইদিকে খিচুড়ি রান্না কিন্তু হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিব। তারপর হচ্ছে চুলাটা ক্লিন করে নিব। এভাবে রান্না করে সব কাজ কমপ্লিট হয়ে গিয়েছে। তো দুপুরে বাচ্চাদেরকে গোসল করানোর পরে খাবার দিয়ে দিয়েছি, ওরা এখানে খাবার খাচ্ছিল। তো আজকে হচ্ছে আয়ানকে হাতে ভাত দিয়েছি, তো চামিচ দিয়ে দিয়েছি, ও একা একা খাচ্ছিল মাশাআল্লাহ সুন্দরভাবে। দুপুরের খাওয়া দাওয়া করার পরে হচ্ছে বাচ্চাদেরকে কিছুক্ষণ পড়তে বসিয়েছিলাম। তো এখন হচ্ছে স্কুল বন্ধ, সকালবেলা ঘুম থেকে লেট করে ওঠা হয়, আর বাচ্চারা হচ্ছে বিকালে ঘুম আসতে চায় না, তাই এই সময়টাতেই হচ্ছে ওদেরকে পড়তে বসাই। আর ওরা ওইদিকে পড়াশোনা করছিল, আর এর ফাঁকে হচ্ছে ওদের জন্য আমি বিকালে নাস্তাটাও রেডি করে নিচ্ছিলাম। তো আজকে হচ্ছে ওদেরকে ফ্রেঞ্চ ফ্রাই আর নাগেটস ভেজে দিব। তো ওরা হচ্ছে নাগেটস আর ফ্রেঞ্চ ফ্রাই মাশাআল্লাহ অনেক পছন্দ করে। আর বাচ্চারা কিন্তু একদমই ভাত খেতে চায় না, তাদেরকে যদি সারাদিন এই সমস্ত জিনিস দেওয়া হয় তাহলে কিন্তু খুব মজা করে খাবে। তো সব বাচ্চারই হয়তো বা একই রকম। নাগেটস ভাজাও হয়ে গিয়েছে, ফ্রেঞ্চ ফ্রাইও হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমি নামিয়ে নিব। তো আলিয়া হচ্ছে এগুলো খেতে পারবে না, তাই হচ্ছে ওর জন্য সাবু রান্না করে নিচ্ছি। তো সাবুটা হচ্ছে আমি পানি দিয়ে সিদ্ধ করে নিচ্ছি, পরবর্তীতে হচ্ছে দুধের সাথে মিশিয়ে খাওয়াবো। তো এদিকে হচ্ছে ভাজা হয়ে গিয়েছে, বাচ্চাদেরকে খেতেও দিয়ে দিয়েছি। আর এদিকে দেখেন আলিয়া হচ্ছে টেবিলের উপরে বসে প্রথমে পানি ফালিয়ে দিয়েছে 1 গ্লাস। আলিয়াকে চেয়ারে বসানোর জন্য অনেক চেষ্টা করছিলাম, ও চেয়ারে বসবে না, ও টেবিলের উপরেই বসে খাবে। ও শুধু এখানে বসেছে সস খাওয়ার জন্য। তো দেখেন হাতে একটা ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে সস ভরিয়ে ভরিয়ে সসগুলো খাচ্ছিল, কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছিল না। আর রাতের দিকে বাচ্চাদেরকে নিয়ে একটু বাহিরে বের হয়েছি, তো বাচ্চারা ঘরে থাকতে চাচ্ছিল না, তাই ভাবলাম বাচ্চাদেরকে নিয়ে একটু বাহির থেকে ঘুরে আসি, বাচ্চাদের মন ভালো থাকবে। আর যেই ভাবনা সেই কাজ, তো আমার হাজব্যান্ডকে ফোন দিয়ে বলি আমাদেরকে একটু বাহির থেকে ঘুরিয়ে নিয়ে আসার জন্য। আর কিছুদিন পরে হচ্ছে বাচ্চাদের স্কুল খুলে যাবে, তখন আর যখন তখন বাহিরে বের হওয়া যাবে না। তখন বন্ধের দিনগুলোতেই বাহিরে ঘুরতে যাওয়া হয়, আর যখন স্কুল খোলা থাকে তখন কিন্তু সচরাচর বাহিরে কমই যাওয়া হয়। আর এদিকে কিন্তু আমরা কর্নেশে চলে এসেছি। তো কর্নেশে আসার পরে ভাবছিলাম যে একটু বাচ্চাদেরকে নিয়ে হাঁটবো, কিন্তু কর্নেশে এত পরিমাণ বাতাস ছিল, তো বাচ্চাদের আবার ঠান্ডা লেগে যেতে পারে, তাই হচ্ছে আর গাড়ি থেকে নামা হয়নি। তাই নাইমার বাবা আমাদেরকে গাড়ি দিয়ে ঘুরিয়ে নিয়ে আসে। আর এখানে দেখি কর্নেশটা না অনেক সুন্দরভাবে সাজাচ্ছিল, হয়তোবা হ্যাপি নিউ ইয়ারে এখানে কোনো অনুষ্ঠান হবে। দুবাইতে কিন্তু ডিসেম্বর মাসে অনেক ধরনের অনুষ্ঠান হয়, আর এদিকে যদি কোনো অনুষ্ঠান হয় ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। আর এদিকে হচ্ছে আমার হাজব্যান্ড একটু স্লোভাবে গাড়ি চালাচ্ছিল। এদিকে একটা ঝর্ণা আছে, এই ঝর্ণাটা আমার বাচ্চারা দেখতে পছন্দ করে, তাই হচ্ছে একটু স্লোভাবে গাড়িটা চালাচ্ছিল। তো এদিকে হচ্ছে বলেছিলাম একটু নামবো, কিন্তু এই ঝর্ণাটার কাছে গেলে না অনেক বেশি ঠান্ডা লাগে, তাই হচ্ছে আর নামা হয়নি। আর রাতের দিকে না ঠান্ডাটা একটু বেশিই লাগে, দিনের হয়তো বা আসলে এত বেশি একটা ঠান্ডা লাগতো না। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।